আমার বিবি আয়েশা, মনে হয় আমার আয়েশার কথা তোমার মনে পড়ে গেছে। আয়েশা তোমারে বারবার বলছিল, আব্বু তুমি কোন দেশে যাইতেছো আব্বু, আমি তোমারে ছাড়া একটা দিনও থাকতে পারবো না। আব্বা তুমি কই খাইবা, কই ঘুমাইবা? এই জন্য দেখবেন মেয়েরা কিন্তু বাবার পাগল গো বাবা। বাবার বিপদ আসলে মেয়েরা আগে সামনে লাভ দিয়ে দাঁড়ায় যায়। মেয়েরা জীবনকে বাজি রেখে কেন বাপরে বাঁচায় গো। এটা মা আয়েশার আমল, এটা ফাতেমার আমল। শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবা, দেখবা অনেক বাবা ছেলেদের হাতে অত্যাচারিত হইয়া মাইয়ার বিয়া দিছে, মাইয়ার বাড়ি দিয়া জীবনটা কাটায়। কথা কর না কেন? ছেলেরা কিন্তু বাবারে বের করে দিতে পারে গো, মেয়েরা কিন্তু কোনোদিন বের করে না বাবা। মেয়েরা দরকার হয় ভিক্ষা কইরা গার্মেন্টে চাকরি করে বাবারে খাওয়ায়, তবু কোনদিন মেয়েরা বলে না বাবা তুমি বের হয়ে যাও। আমার নবী বারবার বলে, আবু বকর রে তুমি বুঝি আমার রানের পরে ঘুম পড়ায় দিয়া, তোমার রানে ঘুম পড়ায় দিয়া তুমি বুঝি কান্তাছো ছেলে মেয়ের লাগিয়া। আবু বকর তুমি এইভাবে কান্না তলে তোমার আমি আনতাম না। তুমি শুধু একবার আমারে বলতা নবী যাব না, ছেলে মেয়ের মায়ায় আমি যাইতে পারবো না, আমি তোমার সঙ্গে নিয়ে আসলাম না রে আবু বকর। কিন্তু আমারে ঘুম পড়াই দিয়ে কেন তুমি বিবি বাচ্চার জন্য কান্দাছো? বাজান এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানে না। যদি জানতো নবী বুঝে ফেলতো। আমার আবু বকরের সমস্যা আর এক জায়গায়। নবী মনে মনে ভাবছে আবু বকর তার ছেলে মেয়ের জন্য কান্দাছে, এবার আপনারাও কানবেন গো বাবা। দেখবেন ছোট্টকালে যাদের বাবা মা মারা যায় ওদের মতো দুঃখী আর দুনিয়ায় কেউ থাকে না। ওদের মনের দুঃখ বোঝার মতো কেউ নাই গো। এই জন্য যাদের ছোট্টকালে বাবা মা মারা যায় এদের কোনোদিন কষ্ট দিও না। বিশ্ব নবী বলে, আবু বকর রে তোমার বাবা মা তো মরে নাই, তুমি মুহাম্মাদের দরদ কি বুঝবা? ও আবু বকর আমার মা চলে গেছে 6 বছর বয়সে, আমি জীবনে আমার আব্বা দেখি নাই গো। বাবা মা যেই বয়সী মারা যাক বাবার জীবনে ভোলা যায় না। ওই যে আক্তার আমি যখন মসজিদ থেকে বের হয়েছি আমারে বলে, হুজুর আমার বাবার মৃত্যু তারিখ সামনে। বাবার মতো সনম দুঃখী, বাবার মতো সনম দুঃখী নাই বিয়ে ভুবনে। বাবা বলে ডাক দিলে গো খুশি হয় সে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है
कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। এই পাশে কথা বলে, এই পর্দার পাশে কথা বলে, দুটো ছেলে দাঁড় করে রাখো ওখানে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা কলবে ধাক্কা হবে, ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ। হাইনা হাইনা জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। Allah 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 Allah। এই কথা বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী চড়াইল হাজীবাড়ি জামিয়া নুরুল হকিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 36তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, অত্র মসজিদের সম্মানিত কমপ্লেক্সের সভাপতি জনাব আলহাজ নাজমুল হক স্বপন সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি এই কেরানীগঞ্জের মা ও মাটির বন্ধু, বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলার চেয়ারম্যান জনাব আলহাজ শাহিন আহমেদ। শাহিন ভাই, আজকের মাহফিলে হযরত উলামা ইকরাম আজিজ তলাবা, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটি, বিশেষ করে চেয়ারম্যান লিটন সাহেব এবং তার ভাই বেরাদার সহ অনেক কমিটি বৃন্দ এখানে আছেন। এই বাচ্চাদের আওয়াজ বন্ধ করতে কইছে, বেড়াই এই বেড়াই একেবারে কান সিঙ্গেল থাকুর দে, এই বালের মধ্যে ঠাইসা দর দুইটারে, এই রাস্তা গায়ে মগা যা সরাইল মাঠের মতো শুরু হয়েছে। এই একবারে 150 গজ দূরে লয়ে যাক, গুছাইতে গুছাইতে একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে। এই আল্লাহ নামাজ 3 দিন না, মাগরিবের পরে জুমার দিন খুব ভালো দিন, আর মাসটাও খুব ভালো। জোরে বলেন কে? এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে। আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছে কে? একটা দিন যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করা যায়, সারা দুনিয়া আপনার বিরোধী হইলেও আল্লাহ আপনার পক্ষে থাকবে। এই মাসে একটা দোয়া আছে, এই দোয়াটা যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ রসুলের সুপারিশ অজীব হয়ে যাবে। আরো জোরে কর। পর্দার ওই পাশে 2টা তালবে ইলম দাঁড় করে রাখা হাফিজ, পর্দার ওই পাশে 2টা ছাত্র খাড়া করে রাখো। এই যে উত্তর পাশে, শুধু একসাথে বলবেন, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেঠিক? চিরদিন থাকতে পারবেন? এই মাদ্রাসা মসজিদের যিনি জায়গা দিয়ে গেছেন, আপনাদের এই কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি, হাজীবাড়ির নুরুল হক সাহেব বাংলাদেশের ঐতিহ্যবাহী একজন মানুষ ছিলেন। আল্লাহ এই মসজিদ মাদ্রাসার যত জায়গা,
এই এলাকার মানুষ এবং এই হাজীবাড়ির মানুষই দিয়েছেন, যারা অত্যন্ত কষ্ট করে এই মসজিদ মাদ্রাসা করছেন। আল্লাহ তাদের সবাইকে কবুল করেন। মসজিদ মাদ্রাসার বিরোধিতা তারাই করে যাদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা কন না কেন? মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তারাই কথা বলে যারা সত্যিকারে মুসলমান না, নামে মুসলমান মাগার কাসিমের ডিমের মতো ডিম পারছে, তার মার রেহে অন্য কেউ। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে হাকিমের মধ্যে বলেন, মসজিদ এবং মাদ্রাসা আমি এবং আল্লাহ দুজনে মিলে করছি। মসজিদ আমার ঘর, মাদ্রাসা আমার রাসূলের ঘর। এই দুইটা যে ভালোবাসবে আমি আল্লাহ তারে ভালোবাসবো। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ এইভাবে বলছে, কুল আতিউল্লাহ, বান্দা ইত্তেবা করবা আমার, কথা চলবে আমার, হুকুম চলবে আমার। কে বলতেছে? আল্লাহ। বলেন কে কে কে? আমার হুকুম চলবে। ওয়া আতিউর রাসূল, এবং আমার নবীর হুকুম চলবে। তাহলে বোঝা যায় মাদ্রাসা আল্লাহ রাসূলের, মসজিদ আল্লাহ। এই দুইটা মাদ্রাসা মসজিদকে যারা ভালোবাসবে এই মানুষগুলো ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। তাহলে এই দুইটা জিনিসকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা কয়েক প্রকার হয়, ঠিক না বেটি? বোর ভালোবাসা স্বামীর উপরে, সন্তানের ভালোবাসা বাবার উপরে, বাবার ভালোবাসা সন্তানের উপরে, আবার আল্লাহর পাগলদের ভালোবাসা আল্লাহর উপরে। তো সবচেয়ে ভালোবাসা নির্ভেজাল ভালোবাসা সেটা আল্লাহর ভালোবাসা। এটার ভিতরে কোনো স্বার্থ নাই। কি বলেন? আছে না নাই? দুনিয়ায় যত দেখবেন যারা স্বার্থ, যে যারে ভালোবাসুক, বউ বলেন, ছেলে মেয়ে বলেন, সবাই স্বার্থের জন্য পাগল। নিঃস্বার্থ ভালোবাসা দুইজনের, আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কোন সন্দেহ আছে? এই দুইজনকে যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে, এই দুইটা পৃথিবী তার জন্য জান্নাতের জন্য কবুল হয়ে যাবে। যেরকম নিঃস্বার্থ ভালোবাসা দেখেন কাকে বলে? হযরত আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করতেছে। আল্লাহ রাসূল শুধু আবু বকরকে ছোট্ট গলায় একটা ডাক দিছে, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এই স্পিকার আমার দিকে ঘুরাও দিয়ে একটা, শুধু আমার দিকে বলবেন। ছোট্ট গলায় একটা ডাক দিছে, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কতটুকু ভালোবাসা থাকলে একটা সেকেন্ডের ভিতরে সাথে সাথে হাজির হয়ে যায়। দুনিয়ার কেউ বউ তো এত তাড়াতাড়ি হাজির হবে না। কথা কর না কেন? ভালো করে বুঝলেন? আবু বকর রে, যে কোনো মুহূর্তে আমাকে হিজরত করা লাগতে পারে। খালি এতটুকু বললেন, আবু বকর, যে কোনো মুহূর্তে আমাদের হিজরত করা, এখান থেকে 500 কিলোমিটার দূরে যাওয়া লাগতে পারে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার জন্য কি গাড়ি ঠিক করব? গাড়ি বুঝেন না? ওই জামানা কি প্রাইভেট ছিল? নবী কোন গাড়িতে গেলে তাড়াতাড়ি যাওয়া যাইব? নবী গাড়ির ড্রাইভার কেমন লাগবে যেন আপনারা আমারে দ্রুত নিয়ে যাইতে পারে। গাড়ির ড্রাইভার যদি ভালো হয় দেখবেন চিপা চাপার মধ্যে দিয়ে তাড়াতাড়ি জামের মধ্যে দিয়েও দ্রুত যাইতে পারে। নবী, আমি নিয়ত করছি ড্রাইভারটা সবচাইতে বেশি টাকা দিয়ে ড্রাইভারটা আমি কিনবো, বেশি বেতন দিয়ে ড্রাইভারটা ঠিক করব গো। আর এই মক্কার ভিতরে সবচেয়ে দামি গাড়ি, অর্থাৎ যেই গাড়িটা খুব দ্রুত আমার নবীর লইয়া আমারে লইয়া যাইতে পারে, এমন একটা গাড়ি কিনবো। নবী আমার বললেন, আবু বকর রে, যা খুশি তাই করিও, মাবুদের কথা মক্কা ছাড়তে হইব। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি
মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলেন, জীবনে রোগটা থাকবো না। সারা সপ্তাহে একবার আল্লাহর নাম ভালো করে নেন না, খালি আছেন গিবাত শিকায়েত, কারে কেটা বাস দেবেন, কারে কেটা গরম ডিম দেবেন, এই তালে কথা কর না কে। মসজিদে বইয়া হাজি বাড়ি কিছু বদমাইশ আছে, আসরের নামাজ পড়া মাগরিব পর্যন্ত খালি হুজুরের বদনামি কয়। এরকম হারামি আছে না নাই? দেখবেন ওর জন্মের যে কোনো জায়গায় পর কি আর ওর মায়ের ফসল। ভালো কোনদিন আলেমুল আমার বদনাম বলতে পারে না, কথা কর না কেন? এটা আমি কই নাই, রসুল বলছে। আমার দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাড়িটা আমি কিনে লাইছি। নবী বললেন, গাড়ি কিনে লাইছো, যে কোনো মুহূর্তে যাওয়ার টাইম আসতে পারে। হুজুর গাড়ির ড্রাইভারও ঠিক করে লাইছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাড়ির ড্রাইভারটা অনেক সুন্দর। বাজান রে, আরে ভালোবাসা রে, ভালোবাসা কারে কয় দেখেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বান্দা, তোর ভালোবাসাটা যদি আমি রবের পরে নির্ভেজাল হয়, হাসতে হাসতে জান্নাতে যাবে। হঠাৎ করে আবু বকর একদিন আমার নবীরে ডাক দিলেন, রবিউল আউয়াল মাসের 1 তারিখ। 1 তারিখ ঘরের কাছে যে ডাক দিলেন, আবু বকর চট করে দরজাটা খুলে দিয়েছে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয় গো বাড়ি করছি, কি দোয়া করবো? লুলা বানাই দিও। আমি শেখ হাসিনা খালেদাদের প্রশংসা করতে কইছি? আমি প্রশংসা করতে কইছি তার। সুবহানাল্লাহ কইবেন, তার প্রশংসা হইব। আল্লাহ আপনারে ভালো রাখবে, সুন্দর রাখবে, সদা সর্বদাই আপনার যত বিপদ আপদ আসুক আল্লাহ নিজে বাঁচাই দিবে। জোরে কর। ছোট্ট করে একটা ডাক দিচ্ছেন, কারণ শত্রু তো চারিদিকে ভরা। নবী হাঁটলেও শত্রু, পিছনে শত্রু, সামনে শত্রু, উপরেও শত্রু। উপরে মানে পাহাড়ের উপরে বয়ে থাকতো বড় বড় কাতরা লইয়া, ডাল লইয়া নবীর উপরের থেকে কূপ মারব। যারা হজ করছেন তারা জানেন, আবু বকরের বাড়ির আশেপাশে সব পাহাড়। 24 ঘন্টা বয়ে থাকতো বড় বড় কাতরা লইয়া, বল্লম লইয়া নবীরে মেরে লইয়া। এমনকি নজরে আপন চাচা, সবচেয়ে বড় বদমাইশ চাচা, সে 24 ঘন্টা চামড়ার বেল লইয়া ঘুরতো, মুহাম্মদের কখন গলায় ফাঁস দিয়ে মেরে লাগবে। মনে রাখবেন, ঘরের নিজের আপন ভাই যদি শত্রু হয়, তার জীবন বাঁচানো খুব মুশকিল। ঘরের মধ্যে যদি বউ শত্রু হয়, মনে রাখবেন ওই লোকটার বাইচে থাকা মুশকিল। স্বামী যদি শত্রু হয়, ওই মহিলা বাঁচতে পারবো না। কথা কর না কেন? এ মুসলমান, ভালো করে বুঝেন তো, রসুলের আপন চাচাই নবীর শত্রু। যে কোনো মুহূর্তে নবীর এক্সেক্সেট মার্ডার করে ফেলবে। তো নবী আওয়াজ আস্তে দিয়া, পাও টিপ্পা টিপ্পা হাইটা আবু বকরের বাড়ির সামনে যে আস্তে করে ডাক দিছে, আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আবু বকর দরজাটা খুললো, সেকেন্ডের ভিতরে দরজাটা খুলে দিছে। নবী আমার মুখটা এইভাবে চাইপা ধরে বলে, আবু বকর, ও আবু বকর, ইয়া রাসূলুল্লাহ। আমি আস্তে করে আওয়াজ দিলাম, আর তুমি লগে লগে দরজাটা খুলে দিলা। এ ভাই, এখানে দাঁড়াই থাকা যাবে না, এদিকে ঢোকেন নয় যান। এই বলে তো এদিকে আহেন, এই জুবাইর এদিকে ঢুকাই দাও তো। হয়তো ওই কোনার দিকে নাও, নাহলে এগুলো কত তোরা জায়গা পরে আহিস, যা দিশা ওয়াজ করে যাও তোরা জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। মাগরিবের পরে এত লোক হবে আমি কল্পনা করি নাই। তবে একটা কথা বলেন তো, ওয়াজের মাঠে তারাই বসবে যারা জান্নাতি মানুষ, ঠিক না বেঠিক? আজকে মুসলমানদের খতম করার লেগে সারা পৃথিবীর ইহুদি নাসারা লেগে গেছে, ঠিক না বেঠিক? উস্তাদের সম্মান নাই, মুরব্বীদের সম্মান নাই, আলেম ওলামার সম্মান নাই। আজকে কেন এক মুসলমান আর এক মুসলমানের লাগাই দিয়েছে 3% কিছু মুনাফিক মার্কা মানুষ। কথা কর না কেন? ভাই ভাইয়ের মধ্যে লাগাই দিছে,
সন্তান বাবার মধ্যে লাগাই দিছে। এই মুসলমানের সন্তান, মুসলমান এমন একটা শব্দ যারা কোনোদিন কোনো মানুষের কাছে মাথা নত করে না, ঠিক না বেঠি? তাকান এইদিকে। তামান নবী এত মিষ্টি গলায় ডাক দিলেন, আবু বকর রেডিও। কিন্তু আবু বকর, আমার একটা প্রশ্ন, কি তুমি এত দ্রুত দরজাটা খুলে দিলে কেমনে? তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, নবীজি কত ভালোবাসলে, আজ থেকে 1 বছর আগের থেকে দরজার সাথে টেক লাগায় লাগায় ঘুমায়। কত ভালোবাসলে গো নবী। দরজার লাগে পিঠ লাগায় লাগায় একটা মানুষ ঘুমায়। আমার নবী বলে, আবু বকর রে, আমি বুঝিয়া লইছি তুমি মনে হয় 1 বছর আগের থেকে 6 মাস আগের থেকে ঘুমাও না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না একদিন বলছিলেন, নবী গো আপনি একদিন বলছিলেন যারা আমারে ভালোবাসবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই তারা যেন আপনারে বন্ধু বানায় নেয়। যেদিন থেকে আমি শুনছি আপনার এই কোরআনের আয়াত, সেদিন আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা দুনিয়ার সবচাইতে আপনার বেশি ভালোবাসি গো নবী। নবী, আমার ভালোবাসা খাঁটি ভালোবাসা, আমার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। আমার নবী বলে, আবু বকর রে, চলো চলো তাড়াতাড়ি ঘরের থেকে বের হও। আবু বকরের মেয়ে আসমা খুব দ্রুত বাজান একটা বেডিং বাঁধিয়ে দিলেন। তাড়াতাড়ি করে 1টা 2টা বাজান রে, তাড়াতাড়ি একটা থালা দিলেন, একটা গ্লাস দিয়ে দিলেন। বিডিংটা বান্দা কমপ্লিট হয়ে গেল। মনে রাখবেন, বাবাই যদি কোনোদিন অসীম দেশে চলিয়ে যায়, ছেলে মেয়ে কিন্তু বাবার দিকে তাকায় তাকায় কান্দে। 6 বছরের আয়েশা বাবার দিকে তাকায় তাকায় কান্দে আর বলে, বাবা গো তুমি আমার নবীর সাথে যাইতেছো, দুঃখ নাই, কিন্তু মনে রাখো তুমি মরে যাইও যাইও, আমার নবীর যেন কোনো ক্ষতি না হয়। বাবা, তুমি আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসো। আবু বকর বলেন, মা আমি খুশি হয়ে গেলাম, আমার চাইতে তোমাদেরকে ভালোবাসা বেশি দেখতাছি। বাজান, আমার নবী উটের পরে সওয়ার হলেন, 2টা উট রওনা দিলেন জাবালে সুর, যেখানে বাবা আমার নবী 3 দিন রেস্ট হাউসে ছিলেন। ওই রেস্ট হাউসের মধ্যে আবু বকর বিশ্ব নবীরে বললেন, নবী এখন রাত 2:30 বাজে, এই গহীন জঙ্গলের মধ্যে পাহাড় পর্বতের মধ্যে গুহাগুলা সাপ বিচ্ছু দিয়ে ভরা থাকে। আগে আমি ঢুকি, যদি আমারে কামড়ায় আমারে আগে আমি মরিয়ে যাই, যেন আমার নবীর কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ বলেন না? আগে আমি নাইমে দেখি, আমার যদি কামড় দেয় আমি মরে গেলে অসুবিধা নাই, আপনি মরে গেলে অসুবিধা আছে। হ্যালো, এই মাহফিল আছে? আল্লাহ জোরে কোন মারহাবা। এই একটা বেজাল, এ কথা না কইলেও ঝামেলা। কয় ডিমান্ড দেখাই বেশি, বহুত বিপদে আছে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। 1 নাম্বার দিয়ে বেড়াই, মাগরিবের পরে তা 15 বার দিছে, এর লেগে একটু দৌড়লাম আর কি, না দৌড়তাম না, আপনার মাইন্ড করেন, আমি ওয়াজের ভিতরে ফোন ধরি না। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কোন আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার দিক তাকান, মাগরিবের পরে দিলটা নরম করেন। দিল যত নরম হবে, রহমতের গাছ তত তাড়াতাড়ি রোপণ হবে। আর রহমতের গাছ যত তাড়াতাড়ি রোপণ হবে, জান্নাতের রাস্তা তত তাড়াতাড়ি প্রশস্ত হবে।
সবচেয়ে বড় জিনিস হলো এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এই হাজীবাড়ি আমি যখন জুমার নামাজ পড়াইতাম কত মানুষ ছিল, যুবক কন, আবাল বিদ্যা বনিতা কন, খালি প্রতি বছর এক একটা খবর শুনি, অমুক সাহেব নাই, তমক সাহেব নাই। কবে জানি শুনবো ইলিয়াস রহমান জিহাদিও নাই, ঠিক না বেঠিক? কবে জানি শুনবো আমাদের হাজী স্বপন সাহেবও নাই, কবে জানি শুনবো আমাদের লিটন চেয়ারম্যান সাহেবও নাই, কবে জানি শুনবো সাইন চেয়ারম্যানও নাই, কবে জানি শুনবো আমাদের এমপি কামরুল সাহেবও নাই। কথা কন না কেন? কবে জানি শুনবো আমানুল্লাহ আমানও নাই। কেরানীগঞ্জের একটা বাঘা নেতা। এই মুসলমান এদিকে দেখা। তো আমার নবীরে বলতেছে, হুজুর আমি মরে যাই, আপনি জানো না মরেন, আপনি মরলে সমস্যা, আমি আগে ঢুকি দেই, কারণ এই গর্তের মধ্যে সাপ বিচ্ছু অনেক কিছু থাকতে পারে, এখন দিলটা নরম করবেন। ভালোবাসা কারে কয়? আজকে ভালোবাসা দিয়ে এই ওয়াজটা শেষ করি, মারহাবা। তো আবু বকর গর্তের মধ্যে ঢুকছে, ঢুকিয়া দেহে অন্তত 70 থেকে 75টা খালি গর্ত, সাপের গর্ত। আল্লাহ সুবহানাল্লাহ, আসতে কইলেন, মন খারাপ নি বললো কে মনে গ্যাঞ্জাম গুঞ্জাম হয়েছে? আরে মেয়ে গ্যাঞ্জাম আমাগো এই চিন্তা করেন না, গ্যাঞ্জাম হইব আল্লাহ রহমত হইব। কথা ঠিক না বেটে? টাকা নাই দিকে মন সব ঠিক রেখে আমার দিক চাই থাকবেন, একবার রসগোল্লার মতো মনে করবে শিরের মধ্যে রসগোল্লা ভিজাই থুয়ে দিচ্ছে, এমনি যাই দেখবেন। হ্যাঁ, আবু বকর গর্তের মধ্যে ঢুকিয়ে দেয় 70 থেকে 75টা সাপের গর্ত। গর্ত বন্ধ করবে কি দিয়ে? আমাদের মতো তার দেশে মাটি নাই যে মাটি দিয়ে গাদায় গাদায় ঢুকাই ছুঁয়ে দিল। আর সে তো গার মেজে তুলাও লয়ে যায় না যে ছিদ্রগুলা বন্ধ করব। আর হিজরত করছে শীতের মৌসুমে, দেবার তাকান, নিজের চাদর সিরা সিরা, দামি চাদরটা সিরা সিরা টুকরা টুকরা করে সবগুলা গর্ত বন্ধ করছে। সব গর্তগুলো বন্ধ করছে, কিন্তু একটা গর্ত বন্ধ করার কোন কাপড়ও নাই, চাদর নাই অবশিষ্ট। আবু বকর দেখলেন এই গর্তটা আমার পায়ের কাছে, এই গর্তটা আমি পাও দিয়ে কোন রকম ভাবে চাইপা রাখলে অসুবিধা হবে না। আবু বকর মনে মনে ভাবলেন, গো আমি পাও দিয়ে চাইপা রাখলে হয়তো আমার নবীর কোনো কিছুতে কামড়াইতে পারবে না। পাউটা এইভাবে দিয়ে বাজান যখন আবু বকর বসে আছে, নবী আমার বলে, আবু বকর রে, একটু পরেই ফজরের টাইম হয়ে যাবে, রাত এখন 4:30 বাজে। আবু বকর নামাজটা গর্তের মধ্যে বৈশাখ পইরাই ঘুমাই। নবী আমার ফজরের নামাজটা পড়লেন, কারণ হিজরাতের আগেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। ও বাজান, এই যে রজব মাস, এই মাসের 27 তারিখ আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। আমার নবী হিজরাত করছে, নামাজ ফরজ হওয়ার আরো কয়েক মাস পরে রবিউল আউয়াল মাসের 1 তারিখ আমার বিশ্ব নবী বলে, আবু বকর রে, আয় ফজরের নামাজ আমরা 2 জন জামাতে পড়ি। ওই হেরা জাবালে সুরের মধ্যে নবী 2 জন মিলে নামাজ পড়লেন। নামাজটা শেষ করার পরে আমার নবী বললেন, আবু বকর আমি আর ঘুমে থাকতে পারছি না। আবু বকর বলে, নবী বেডিংটা পাতায় দেই, তাবলিগলাদের মতো বেডিংটা লাইসে দেই, বেজিংটা বিছায় দেই। আমার নবী বলেন, না রে আবু বকর, বেডিং বিছাইতে গেলে জায়গা হলো 2 জন বসার জায়গা, একটা বেডিং ফেললে তুমি বসতে পারবে না। আবু বকর বেডিং বাহিরেই থাকো, কিন্তু আবু বকর তোমার রান্না দাও, আমি তোমার রানের পরে ঘুমাইয়া পড়ি। ও যুবক ভাইরা, নবীর জন্য যারা জীবন দিছে তারাই জান্নাতে ঘুমায় আছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রানটাকে আপনার জন্য আমি বালিশ বানায় দিলাম। নবী আমার আবু বকরের রানের পরে শুয়ে বললেন, মাত্র আধা ঘন্টা পরে আবু বকরের চোখ দিয়া বাবা লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়ে। আমার নবীর কপালের উপরে
এই পাসিনার উপরে এক ফোঁটা পাসিনা যখন পড়িয়া যায় বাজার, এই কপালের উপরে যখন এক ফোঁটা ঘাম পড়িয়া যায়, চোখের পানি পড়িয়া যায়, নবী আমার লাফ দিয়ে উঠিয়া কয়, আবু বকর তুমি বুঝি তোমার ছেলে মেয়ের কথা মনে করে কাঁদতাছো? তোমার ছোট্ট মেয়ে আবু আয়েশা, আমার বিবি আয়েশা, মনে হয় আমার আয়েশার কথা তোমার মনে পড়ে গেছে। আয়েশা তোমারে বারবার বলছিল, আব্বু তুমি কোন দেশে যাইতেছ আব্বু, আমি তোমারে ছাড়া একটা দিনও থাকতে পারবো না। আব্বা তুমি কই খাইবা, কই ঘুমাইবা? এই জন্য দেখবেন মেয়েরা কিন্তু বাবার পাগল গো বাবা। বাবার বিপদ আসলে মেয়েরা আগে সামনে লাফ দিয়ে দাঁড়ায় যায়। মেয়েরা জীবনকে বাজি রেখে কেন বাপরে বাঁচায় গো? এটা মা আয়েশার আমল, এটা ফাতেমার আমল। শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবা, দেখবা অনেক বাবা ছেলেদের হাতে অত্যাচারিত হইয়া মাইয়ার বিয়া দিছে, মাইয়ার বাড়ি দিয়ে জীবনটা কাটায়। কথা কর না কেন? ছেলেরা কিন্তু বাবারে বের করে দিতে পারে গো, মেয়েরা কিন্তু কোনোদিন বের করে না বাবা। মেয়েরা দরকার হয় ভিক্ষা কইরা গার্মেন্টে চাকরি করে বাবারে খাওয়ায়, তবু কোনদিন মেয়েরা বলে না বাবা তুমি বের হয়ে যাও। আমার নবী বারবার বলে, আবু বকর রে তুমি বুঝি আমার রানের পরে ঘুম পড়ায় দিয়া, তোমার রানে ঘুম পড়ায় দিয়া তুমি বুঝি কাঁদতাছো ছেলে মেয়ের লাগিয়া। আবু বকর তুমি এইভাবে কান্না তলে তোমার আমি আনতাম না। তুমি শুধু একবার আমারে বলতা নবী যাব না, ছেলে মেয়ের মায়ায় আমি যাইতে পারবো না, আমি তোমার সঙ্গে নিয়ে আসলাম না রে আবু বকর। কিন্তু আমারে ঘুম পড়ায় দিয়ে কেন তুমি বিবি বাচ্চার জন্য কাঁদতাছো? বাজান এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানে না। যদি জানতো নবী বুঝে ফেলতো। আমার আবু বকরের সমস্যা আর এক জায়গায়। নবী মনে মনে ভাবছে আবু বকর তার ছেলে মেয়ের জন্য কাঁদতাছে, এবার আপনারাও কাঁদবেন গো বাবা। দেখবেন ছোট্টকালে যাদের বাবা মা মারা যায়, ওদের মতো দুঃখী আর দুনিয়ায় কেউ থাকে না। ওদের মনের দুঃখ বোঝার মতো কেউ নাই গো। এই জন্য যাদের ছোট্টকালে বাবা মা মারা যায়, এদের কোনোদিন কষ্ট দিও না। বিশ্ব নবী বলে, আবু বকর রে তোমার বাবা মা তো মরে নাই, তুমি মুহাম্মাদের দরদ কি বুঝবা? ও আবু বকর আমার মা চলে গেছে 6 বছর বয়সে, আমি জীবনে আমার আব্বা দেখি নাই গো। বাবা মা যেই বয়সী মারা যাক, বাবার জীবনে ভোলা যায় না। ওই যে আক্তার আমি যখন মসজিদ থেকে বের হয়েছি, আমারে বলে হুজুর আমার বাবার মৃত্যু তারিখ সামনে। বাবার মতো সনম দুঃখী, বাবার মতো সনম দুঃখী নাই বিয়ে ভুবনে। বাবা বলে ডাক দিলে গো খুশি হয় সে। কে 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 জোরে বলো, কে কে? আবু বকর তুমি আমার আগে জানাইলে আমি তোমার সঙ্গে নিয়ে আসতাম না। আবু বকর বলেন, নবী গো সারা দুনিয়ায় আমার ছেলে বলেন, মেয়ে বলেন, মা বলেন, বাবা বলেন, আমার স্ত্রী পুত্র চাই কিছু বলা, নবী সব চাইতে বেশি ভালোবাসি আপনাকে। আপনি না বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সারা দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মায়ের চাইতে, বাবার চাইতে, সারা দুনিয়ার মানুষের চাইতে আপনারে ভালোবাসতে হবে। নবী এখন আমার কাছে আপনি সারা বান্ধব আর কেউ নাই। জোরে 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 আরো জোরে। তাহলে কান্দো কে? হুজুর নবী গো আমার ডাইন পায়ের দিকে একটু তাকায় দেখেন। কি আবু বকর
একটা ছিদ্র বাকি ছিল, আমি ভাবছি এই ছিদ্র দিয়ে আপনারা কামড় দিতে পারে। ঠিক তাই হয়ে গেল হুজুর। আমি পাউডা এখনো সরাই নাই, যদি আমারে কামড়াইছে কামড়াইছে, যদি আমার নবীরে কামড়ায়। নবীকে কিসে কামড়ায় মানে আবু বকর পা সরাতো, টান দিয়ে দেখে আবু বকরের পাওটা এখনো গিলে ধরে বয়ে রয়েছে সাপে। বুঝছি আপনাকে পাম নাই, চার্জও নাই, নবীর প্রেমও নাই। প্রেম আছে বৌসাল মেয়ের, আর আছে টাকা সম্পদের, নবীর প্রেম নাই তো। নবীর প্রেম থাকলে ঠিকই আবু বকরের মধ্যে একটা শিক্ষা দিতেন। নবী গো দেখেন আমার পাওটা এখনো পর্যন্ত সাপটা গিলে ধরে বয়ে রয়েছে। একটা টান দিয়ে নবী আবু বকরের পাও সরাই করে দেখি দেখি দেখি, হে আবু বকর কোন সময় থেকে এই কাম হয়েছে? হুজুর আর 1 ঘন্টা আগে আমার কামড়াইতেছে। পাও টান দেশ থেকে যদি আমার কামড়াইছে কামড়াইছে, যদি আপনারে কামড় দেয়, আমি আমার কামড় সহ্য করতে পারবো। আমার নবীরে যদি লেঞ্জা দিয়ে একটা বাড়ি দেয় তাও আমি সহ্য করতে পারবো না, তাও লেঞ্জা দিয়ে সহ্য করতে পারবো না, তাও সহ্য করতে পারবো না। আজকে বাংলার জমিনে কিছু নাস্তিক আমার নবীরে গালি দেয়। যুবক কথা বল, কথা বল, কথা বল। আজকে আমার নবীর চরিত্রে কথা কয়, মাদ্রাসার চরিত্রে কথা কয়, আলিমুল আমার চরিত্রে কথা কয়। যেই নাস্তিক কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলিমুল আমার বিরুদ্ধে কথা বলবে, ওর উপহার দেব জুতা দিয়ে। আল্লাহকে তুই হাত দেখায় না। মারহাবা গো। তাহলে রাসূলের প্রেমিক এখনো ময়দানে আছে, ঠিক না বেঠিক? আজকে তো দাগায় জন্ডিস তারে লেডিস বানায় হেলাইছে। শরীফ থেকে শরীফা, আরে কুতু 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 রে, আরে কুতু কুতু কুতু। আর কি দেখবো রে, সময় নাই কি কইয়া থুয়ে জামু রে। কি শুরু হয়েছে শেখ হাসিনার আমলে। আস্তে কথা কইলে লুল হইয়া মরবা। শরীফ থেকে শরীফুল থেকে শরীফ হয়ে যাবে। মানে ওই পোতাটারে কাইটা দিয়া একটা টান দিয়া ইসিংকিল পাকা করে দিয়া ওরে হিজলা বানাই দিবে। লজ্জা লাগে না? এই সমস্ত ক্লাস 7 এর মেয়েদেরকে পড়াও, স্কুল কলেজে পড়াও কেমনে? তোমাকে সওয়াল মাইয়া নাই মাস্টাররা? আবার মাদ্রাসা গালি দাও হুজুররা খারাপ। হ্যাঁ, মগা মগিরে সামনে বয় ক্লাস 7 এর একটা মাইয়ারে আর ক্লাস 7 এর একটা পোলারে সামনে বহে কিভাবে তেনা লইতে হয়, কবে বালেগ হয়, যেগুলা মা চাষির কাছ থেকে শিখবো ওইগুলা এখন ক্লাসে হিগায়। আমাকে মা চাষিরা এইগুলা হিগানের লাগে বালেগ হওয়ার পরে মেয়েরা এইগুলা হিগান লাগে স্কুল কলেজ লাগে না, ওগুলা মা চাষিরা প্র্যাকটিক্যাল হিগায় দেয়। এই দেশে গজব আয়া পড়বে, একটু অপেক্ষা করেন, টুডু টোমরে গজব আইতাছে আইতাছে, তাড়াতাড়ি আইতাছে। মিয়া কমে লুটের সিস্টেম চালু হয়ে গেছে। বেরাক 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 ভার্সিটির থেকে একটা প্রতিবাদী বজ্র কণ্ঠেশ্বরকে বাদ দেয়া দেয়, মানে মুসলমানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। আমার দিক তাকাবেন, আপনি কোন দল করেন আমার দেহের বিষয় না। হে মুসলমানের বলা, সবচেয়ে বড় জিনিস দল আমার কাছে বড় না, ইসলাম আমার কাছে বড়। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট পর জামগা খেপ। আমার আজকে একটা না আর একটা আছে, তুমি কইলেও তার সিস্টেম নাই, শুধু একসাথে বলতে হবে। লুঙ্গি উঁচা করে যাও না, এদিকে হুনো মগা যায় কেমনে? আবার কিডনি মিডনি আছে। এদিকে তাকান, কতটুকু ভালোবাসলে 1 ঘন্টা পর্যন্ত 7টায় কামড়াইতেছে, এরপর নবীর প্রেমে বইরা পাউডার টান দেয় নাই। আল্লাহ যারা আসতে সুবহানাল্লাহ কইছে বাড়ি করছি। আমি আবার বলছি, কত ভালোবাসলে
1 ঘন্টা পর্যন্ত একটা সাপে দংশন করতেছে, পাও টান দেয় না। যদি আমারে কামড়াইছে গর্তের থেকে বাইরে যেন আমার এতিম নবীরে কামড় না দেয়। আরে ভালোবাসা রে, আরে ভালোবাসা। এবার দিলটা নরম করবেন। আমার নবী বলে, আবু বকর রে, পাউটা টান দেওয়ার সাথে সাথে সাপটা বের হয়ে গেছে। ওই যে পাউডার যে গিলে রয়েছে, গিলা অবস্থায় সাপ বাইরে গেছে। নবী আমার সাপটারে 22 মাসের মতো মাথাটা টান দিয়া কয়, ও তুই তো আমার আল্লাহর মাখলুক, আমিও তো আল্লাহর মাখলুক। আমার আবু বকর আল্লাহর মাখলুক। আমরা দুইজন এই রেস্ট হাউসে আছি। এই রেস্ট হাউসে বসিয়া আমরা হিজরত করে যাইতাছি। এই মুহূর্তে তুই কেমনে কামড় দিবি? সাপটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবীজি আমি আসলে কামড় দিতে চাই নাই। আবু বকর আপনাকে মাত্র 4 বছর বয়সের থেকে আপনার বন্ধু। আবু বকর জীবনে কোনোদিন আপনাকে ভালোবাসা দিতে যাইয়ে কম দেয় নাই। নবী এত বছর পর্যন্ত আবু বকর আপনারে ভালোবাসে। নবী আপনি তো জানেন না, আমি এই পাহাড়ের গর্তের মধ্যে শত শত বছর ধরে অপেক্ষা করতেছি। আমি ভাবছিলাম একদিন আমার নবী এই গর্তে ঢুকবে, আমি আমার নবীর প্রাণ খুলে একটু দেখব। কিন্তু আপনার আবু বকর আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনার আবু বকর সব গর্তগুলা বন্ধ করে দিছে। যখনই আমি মাথা দিয়ে গুঁতে দেই, গর্তটা পরিষ্কার করে আপনার এক নজর দেখব। আবার আবু বকর হাত দিয়ে গর্তটা বন্ধ করে দেয়। নবী আসলে আমি আবু বকরেরও দুশমন না, আপনারও দুশমন না। নবী আপনার আমি দেখার জন্য এত বছর অপেক্ষা করছি। আবু বকর কেন আমার এখানে ঢুকতে দিল না? আমার নবী বলে, তোর কত বড় সাহস রে, আমার কলিজার আবু বকরকে দংশন করলি। সাপের জবান দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা মেডিসিনের কথা আপনারে বলিয়া দেই। সেই মেডিসিনটা হলো এই, আপনার মুখের একটু লালা যদি ওই জায়গায় লাগায় দেন, মাত্র 30 সেকেন্ডের মধ্যে আবু বকর ভালো হয়ে যাবে। বাজান এখন চোখের পানি ফেলায় কাঁদবে। নবী আমার মুখের থেকে একটু লালা লাগায় দিলেন। 1 মিনিটের আগে আবু বকর সুস্থ হয়ে গেলেন। নবী আমার বলে, আবু বকর রে, আবু বকর এখন কেমন লাগে রে বান্দো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে যাররা পরিমাণ কোনো বিষ ব্যথা নাই। নবী আমার বলে, আবু বকর রে, 1 ঘন্টা আগের থেকে তোমারে কামড় দিল, তখন বললা না কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বলবো? এই সাপ যেমন আপনার শত্রু, আমার শত্রু। আপনি যদি আমার সামনে যদি আপনারে কামড় দেয়, আমি আবু বকর কোনোদিন মাইনা নিতে পারবো না, কারণ আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি গো। আমি আপনারে কত ভালোবাসি এই দুনিয়ায় জানি একমাত্র অন্তর্যামী।